সাথে এই ব্যাপারে কথা বলেছি, অস্বীকার করিনি। এখন আমার কাছে মনে হচ্ছে বাকি 5টা মিনিট যদি এটা নিয়ে কথা বলতেন ভালো লাগতো। হ্যাঁ জি। ও হ্যাঁ, কাঙালটা মনে হয় খুব দ্রুত স্টার্ট হবে, আর কানাগলি যেটা সেটা হচ্ছে গিয়ে আমিই বলেছি আর কিছুটা দিন পরে, কারণ আমি এখন শুকাচ্ছি, একটু টাইমিং এর ব্যাপার। আসলে আমি জেনেটিক্যালি একটু বাল্কি, এটা বিগত দিনেও ছিল, তারপরে শুকিয়েছি, যার কারণে ওইটা মনে হয় জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে হতে পারে। না কানাগলি যেটা ইমপ্রেসের চ্যানেলের ছবি, আর কাঙালটা খুব রিসেন্টলি হবে, শিডিউলটা খুব শর্টলি বলে দিবে, আমার প্রোডিউসার থেকেই বলে দিবে আপনাদের নিউজে। এ ব্যাপারে আমার সাথে বেশ কয়েকটা নায়কের কথা, আমার ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, নট নায়কের সাথে। ডিরেক্টর আমার সাথে মানে কনভারসেশন চালাচ্ছেন যে নায়ক কে হতে পারে, এটা খুব রিসেন্টলি ওনারা জানাবেন। কিছু কিছু জায়গায় যেমন গল্প, আমার ক্যারেক্টার, নায়ক, এগুলো একটু ইমপ্রেস থেকে আমাকে বলেছেন হাইট রাখতে। থ্যাংক ইউ। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি ফোন করে একজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি নিউজটা কবে করা হলো, আমি জানি না। এখন আপনি অ্যান্সারটা পেয়ে নেন, এটাকে আমি গুজব বলবো নাকি বলবো? শাকিব খানের যেভাবে চলতে চায়, অপবিশ্বাস যেভাবে চলছে না, তার মন মতো চলতেছে, এমন হতে পারে কি যখন আপনি কাঙালের বদিউল এবং খোকনের চরিত্রে চুক্তিবদ্ধ হলেন, আমরা সবাই জানি যে খোকন ভাইয়ের সাথে একটু শাকিবের রিলেশনটা ভালো না, এমন কি হতে পারে ওইগুলা যখন না আমি তো হয়ে গেল এরপর থেকেই কিন্তু এই নিউজটা, এই রিউমারটা, আপনার কথাই গুজবটা শুরু হয়েছে, ওইটাও একটা ফ্যাক্ট কিনা এটা এখন কথা হচ্ছে যে একজন বদিউল আলম খোকন কিন্তু একজন শাকিব খানের প্রোডাকশনে কাজ করেছে। আর একটি কথা হচ্ছে বদিউল আলম খোকনের সাথে কিন্তু আমি দেখেছি তার মিলমেশ, আমি এরকম দেখেছি যে অনেক পত্রিকায় আসছে তারা মিলে গেছে, তাদের ডিভাইডেশন নাই। তো আমি জানি না কোত্থেকে কথাটা হচ্ছে, কেন বা হচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমি একটা কাজে বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে একটি মানুষ নিজের ভালো থাকার জন্য তার কাজ করতে হবে, কাজের বিকল্প কোনো কিছু নেই। তো মানুষের জীবনে যুদ্ধ করা, সংসার জীবনেও একটা কাজ। তো আমি যদি সমান তালে দুটোকে ঠিক রাখতে পারি তাহলে আমি কেন করব না। পৃথিবীতে অনেক ওয়ার্কিং ওম্যান আছে, ওয়ার্কিং ওম্যান, ইনফ্যাক্ট অনেক ব্যাংকার আছে যে মহিলারা মাত্র বেবি হয়ে 3 মান্থ অবস্থায় কিন্তু তারা ব্যাংকে যাচ্ছেন, অনেক ডক্টর আছে 3 মান্থ বেবি থেকে কিন্তু ডক্টর করছেন, অনেক পুলিশ অফিসার আছেন তারা কিন্তু 3 মান্থ বেবিকে রেখে যাচ্ছেন। আমি কিন্তু আমার বাচ্চাটাকে 1 বছর নিজের কোলে পিঠে বড় করেছি। ইনফ্যাক্ট আমার যেসব কাজের সাথে আমি সম্পৃক্ত হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষকে বলা আমার বাচ্চার জন্য আমি দেশের বাইরে যাব না, আমার বাচ্চার জন্য আমি ঢাকার বাইরে শুট করব না, যদিও বা ঢাকার বাইরে আমি শুট করি আমার বেবি সহকারে সবাই সহকারে আমি বাইরে মুভ করব। সো অ্যাজ এ মাদারের দিক থেকে কিন্তু আমি জিনিসটা ক্লিয়ার। আর আমি মনে করি যে একটি মানুষের অনেক দায় দায়িত্ব থাকে, শুধুমাত্র পরিবারের দায়বদ্ধতা থাকে না। আমি একটা শিল্পী হয়েছি, আমার পেছনে অনেক টাকা লগ্নি করে একটি প্রডিউসার, একটি মানে সংগঠন আমাকে নায়িকা তৈরি করেছে, তার মানে আমার ভিতরে একটা প্রতিভা ব্যক্ত করার সুযোগ করে দিয়েছে। আমি খুব সহসায় ব্যক্তি স্বার্থের কারণে কিন্তু এটা নষ্ট করে দিতে পারি না। তা আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানুষ যে জায়গা থেকে হোক না কেন, যে জায়গা থেকে পড়াশোনা করা বা যে জায়গা থেকে তার আইডিয়া, সেটা ব্যক্ত করা উচিত। এর মাঝে কন্ট্রোভার্সি ছিল 8 বছরের একটি বিয়ের
হয়নি, হলে তো আমি আজকে আপনাদের এতগুলো ক্যামেরার সামনে বসতে পারতাম না। আমি সৌভাগ্য এবং আমি ভাগ্যবতী যে আমি সবার অনেক সাপোর্ট পেয়েছি। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্লিজ ডিনার করেন। ঠিক আছে। তাই নাকি? তাহলে আমাদের বাসার দারোয়ান হয়তো বলেছে, আমি বলতে পারবো না। না, সাকিব তো দেশেতেই থাকে না। সাকিব তো এই একবার লন্ডন, লন্ডন থেকে এসে কলকাতা, কলকাতা থেকে এসে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আবার সে আছে ব্যাংককে, আবার সে ব্যাক করবে। তো এইসব ব্যাপারগুলো যদি একটা মানুষ ব্যস্ত থাকে, আমিও কিন্তু আমার বাচ্চা নিয়ে অনেক বিজি। প্লিজ আপনারা এরকম পার্সোনালি প্রসঙ্গ করলে খুব কষ্ট লাগে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ব্যক্তিগত লাইফ থাকে। আপনারা প্লিজ হ্যাঁ হ্যাঁ এটা করতে পারেন, আমি এটাতে হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ আমি জেনে হ্যাঁ জি জি আমি এই কথাটা আমি মনে হয় মাইকে বলেছিলাম। সেটা হচ্ছে যে আমার খুবই ভালো লাগে, আমি এ পর্যন্ত কখনো এরকম সামাজিক মূলক কাজ আমি করিনি, বাট এই ফার্স্ট টাইম আমার একটা সুযোগ আসছে যে আমি কাউকে বুঝিয়ে প্লট নিতে পারবো। এটা কিন্তু ব্যক্তি জীবনেও হয় এরকম যে আমার পরিবারকে বলি যে আচ্ছা ঠিক আছে তুমি এই গাড়ি কেনো বা এই ফ্ল্যাটটা কেনো, এটা তোমার জন্য লাভ হবে। সেই রকম যদি একটা সুযোগ আমার কাছে আসে আমি এটা কেন পিক করবো না, তার জন্য আমি সবুজ এটা পিক করেছি। কিন্তু অ্যাজ এ উপবিশ্বাস আমি আপনাদেরকে এইটুকু বলি, যদি কোনোভাবে আমি আপনাদেরকে কমিটমেন্ট দিতে মানে ফেল করে ফেলি, ফল্ট হয় আমার, তাহলে অবশ্যই আমি এই শুভেচ্ছা দূত থেকে নিজেকে সরিয়ে আসব। তবে আমি আস্থা রাখি আপনারা মনে হয় নিশ্চয়ই এটা থেকে ফল করবেন না, আপনারা বিশ্বাসের সাথে এখানে যুক্ত হতে পারেন, কারণ আমি নিজেও একটা প্লট নিচ্ছি। থ্যাংক ইউ।